মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিয়াসা নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব বলে। অনেকদিন পরে আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য একটা বড় ভিডিও শ্যুট করেছি। আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার, আর আজকে কি করব না করব সবই তোমাদের কাছে এই ব্লগটা শেয়ার করব। তো প্রথমে ঘুম থেকে উঠেছি, বাবাই এখনও ওঠেনি, আমি ব্রাশ করে নিচ্ছি। আর আমি প্রত্যেক দিন ব্রাশ করতে করতে আমাদের এই ব্যালকনিটায় আসি, একটু গাছপালাগুলো দেখি, তারপরে জল দেওয়ার হলে জল দিই, তারপরে হচ্ছে ফ্রেশ হই। তো দেখো এইগুলো আমার গাছ, আর এইগুলো হচ্ছে পর্তুলিকা গাছ। তো আমি একটা পেট্রোল পাম্পে গিয়েছিলাম একবার তেল তোলার জন্য গাড়িতে। তো তখন এই পর্তুলিকা গাছ দেখে আমি কিছুটা ডাল ভেঙে নিয়ে এসেছিলাম, হয়তো 4 থেকে 5টা, কিন্তু এত পরিমাণে হয়েছে না বলে বোঝানো যাবে না। এদিকে তো গল্প করতে করতে আমার মুখ ধোয়াও হয়ে গেছে। আর সকালে আমি একদম সিম্পল একটু খালি ময়শ্চারাইজার লাগাই। তারপরে আজকে রান্না করব চিকেন, তাই সকাল সকাল চিকেনটা বার করে রেখে দিচ্ছি। কাল হচ্ছে আমি বাড়ি চলে যাব, তো আজকে চিকেনটা তাই ভাবছি রান্না করে নিলাম, কারণ কয়েকদিনের জন্য আমি বাড়ি যাব। এইখানে রান্নাঘরের সব কাজ পড়ে রয়েছে, কারণ ভাবি এখনও পর্যন্ত আসেনি, তো তার জন্য। তারপরে ঘরে গিয়ে দেখি বাবাই উঠে পড়েছে, তো ওকে দুধ দিয়ে দিলাম। মানে ও সকালে ছাতু খায়, ওকে ছাতুটা দিয়ে আমি এখানে বিছানার চাদরটা চেঞ্জ করতে এলাম। আজকে বিছানার চাদরটা কেচে আর কি রেখে দেবো। তো এখানে আমার বিছানাটা মানে কি হয়, আমি 2-3 দিন ছাড়া ছাড়া তুলে দিই। আমার একটু চাদর বেশ নতুনত্ব হবে, বেশ ভালো লাগে। মানে একটু হালকা রঙও যখন হয়ে যায় চাদরে, আমার একদমই ভালো লাগে না। যাই হোক, এখানে বিছানা গুছিয়ে গোছাতে গোছাতে আমার একটা পার্সেল এসে গেছে, যেটা হচ্ছে ওর বাবার জন্য আমি অর্ডার করেছিলাম। চলো তোমাদের সাথে শেয়ার করি আমি কি অর্ডার করেছিলাম। তো কদিক ধরে দেখতে পাচ্ছি বেশ ভালো ঘড়ির প্রতি একটা ন্যাক হয়েছে, মানে প্রায় 4-5 রকমের ঘড়িও ইউজ করছে। তো এদিক ওদিক পড়ে থাকে, তো ভাবলাম ওকে একটা ঘড়ির বাস্কই দেওয়া যেতে পারে, মানে অর্গানাইজড বক্স। তো আমি এটা অনলাইন থেকে অর্ডার করেছিলাম, অ্যামাজন থেকে, ফ্লিপকার্ট থেকে। তো আমার এখন মনে হচ্ছে যে বক্সটা আর একটু ছোট নিলে ভালো হতো। এখানে মোট 12টা ঘড়ি রাখা যাবে, কিন্তু মানুষের তো 12টা ঘড়ি হয় না। যাই হোক, নিয়ে যখন ফেলেছি, কিছুটা করে ও রাখবে, আমি রাখবো, রেখে একসাথে রাখবো কোন। তারপরে আমি চা খেয়ে নিলাম, আর বাবাকে একটু পড়তে বসিয়েছিলাম, যেহেতু স্কুল যায়নি তার জন্য। আর সকালে চাটা আমি খাই না, আজকে একটু মানে চা বানিয়ে খেলাম, যেহেতু এখন শীত পড়ে গেছে। তারপরে কাজের ফাঁকে আমি এইদিকে চিকেনটা রান্না করব বলে সব কিছু জোগাড় করে নিয়েছিলাম। এদিকে তেল দিয়ে দিলাম, আর আজকে চিকেনটা একটু তেল বেশি দিয়ে রান্নাটা করব আমি। প্রথমে চিকেনটা ভেজে নিচ্ছি। খুব একটা আমি চিকেন ভাজি না, তবে আজকে আমি ভেজে রান্না করব। তারপরে এখানে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। মোটামুটি সব কিছু সবজি আজকে শেষ হয়ে যাবে, আর যতটুকু যা থাকবে আমি ভাবিকে ওবেলায় দিয়ে দেব, কারণ ওরা খেয়ে নিতে পারবে, নষ্ট কিছুই করব না। যেহেতু ফ্রিজে চিকেনটা ছিল, তার জন্য একটু মানে জমে আছে, অনেকক্ষণ বার করা সত্ত্বেও বরফটা গলেনি। তো তার জন্য ঢাকা চাপা দিয়ে আমি চিকেনটা ভালো করে ভেজে নিয়েছি। তারপরে এই যে চিকেনটা তুলে নেওয়ার পরে পেঁয়াজ, একটুখানি ক্যাপসিকাম ছিল, ওইগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এইদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটে গেছে, তাই চালটা দিয়ে দিলাম। আর এই চালটা একেবারে খুবই তাড়াতাড়ি হয়ে যায়, বলতে গেলে একদম 5 মিনিটের মধ্যেই ভাতটা রেডি হয়ে যায়। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চিকেনটা দেখো একদম কষানো হয়ে গেছে, আর তেলটাও ছেড়ে দিয়েছে। আর আজকে আমি চিকেনটাতে একদম জল দিইনি, মানে যেহেতু মানে দুজনে মিলে খাবো, বেশি হবে না, তো তার জন্য একদম তেল করেছি। যাই হোক, এখন আমি দুপুরবেলার লাঞ্চ কমপ্লিট করছি, বাবাইকেও খাইয়ে দিয়েছি, সাথে 2-1টা আস্ত কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, যাতে খুব একটা ঝাল দিয়ে না আমরা ভাতের সাথে খেতে পারি। তো আজকের মতো এইটুখানি, দেখা হবে একটা নেক্সট ব্লগে। আশা করি সবার খুব ভালো লেগেছে। তো টাটা।